ভালো করে খেয়াল রাখেন, যখন আল্লাহ পাক দুনিয়া থেকে আমাকে পাঠাইছেন, মায়ের পেটের মাধ্যমে মায়ের পেটে 10 মাস 10 দিন রাখছে কিনা, সেই অঙ্গপ্রত্যঙ্গ সুন্দরভাবে সিটিং করছেন। যেখানে নাক দরকার সেখানে নাক তৈরি করছেন, যেখানে কান দরকার সেখানে কান তৈরি করছেন, যেখানে চোখ দেওয়া দরকার সেখানে চোখ দিচ্ছেন, অঙ্গপ্রত্যঙ্গ সুন্দর রাখছেন এবং সব অঙ্গপ্রত্যঙ্গ পবিত্র রাখছেন। মায়ের পেটে ক্ষুধা অবস্থায়ও তার নাভির মাধ্যমে খানা খাওয়াইছেন, জবান দিয়ে খানা খাওয়ায় নাই। কারণ জবানের দিয়ে রক্ত খাইতে গেলে জবান কি হবে, নাপাক হয়ে যাবে। এই জন্য জবানকে পাক রেখে নাভির মাধ্যমে খানার সিস্টেম করে দিচ্ছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। কারণ এই দুনিয়াতে এই সন্তান দুনিয়াতে যাবে, সে বড় হবে, এই জবান দিয়ে আল্লাহ বলবে, এই জবান দিয়ে কোরআন পড়বে, এই জবান দিয়ে ইসলামের পক্ষে কথা বলবে, এই চোখ দিয়ে ইসলাম দেখবে, কোরআন দেখবে, পিতা মাতাকে দেখবে, ওলামায়ে কেরামকে দেখবে, পৃথিবীর নাম দিয়ে সে দেখবে। এই চোখটা যাতে পবিত্র থাকে, জবানটা যাতে পবিত্র থাকে, এই কারণে মায়ের পেটে জবান চোখকে আল্লাহ পবিত্র রাখছেন, যাতে দুনিয়াতে আসার পর সে পবিত্র রাখতে পারে। কিন্তু সেটা কি হয়, এই বাপ মা, এই আত্মীয় স্বজন যে পরিবেশে যে বড় হয়, সেই পরিবেশে থেকে বড় হয়ে আস্তে আস্তে এই জবান দিয়ে সে মিথ্যা শিখে, আস্তে আস্তে এই জবান থেকে সে মিথ্যা শিখে। এমন অবস্থা হয় যখন বলে, বাসায় যদি কেউ ডাক দেয় যে তোমার আমাকে বাসায় আছে, ওই আব্বু শিক্ষা দেয়, তুমি যাও আব্বু, তুমি যাও, ওই লোকটাকে বলো যে আব্বু বাসায় নেই। হয় না এরকম? তখন এই সন্তান কিছুই বোঝে না, সত্য কথাই বলতে চায়। যখন এই সন্তান বাইরে ওই লোকের সাথে সাক্ষাৎ করে বলে যে আব্বু বললো আব্বু বাসায় নেই। হয় না এরকম? ছোট বাচ্চা এরকম করে কিনা? কারণ বোঝা গেল কি, এই আব্বু তাকে শিখাইলো, সে ওটা শিখতে সে আস্তে আস্তে তার তো বদ্ধমূল হয়ে গেছে। তারপর সে মিথ্যা বলতে পারে না, ওরা জেনে শুনে সেটাই বলে। বোঝা গেল এই সন্তানকে আমি সত্যের প্রতি আমি কি করলাম, অটল রাখতে পারলাম না, নিষ্ঠার প্রতি অটল রাখতে পারলাম না, অন্যায় থেকে বাঁচাতে পারলাম না। যখন এই সন্তানের সামনে আমি আমার স্ত্রীকে বকা দিতেছি, যখন এই সন্তান দেখে যে আব্বু মাকে কি করে বকা দেয়, আব্বু দাদুকে বকা দেয়, আব্বুকে চাচুকে বকা দেয়, তখন ওই সন্তান ওই বকা দিয়ে শিখতে থাকে, ওই সন্তান কি করে বকা দিতে শিখতে থাকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সেই জন্য সন্তান লালন পালন করার জন্য একটা সুন্দর একটা পরিবেশ চাই, সন্তান লালন পালন করার জন্য একটা সুন্দর একটা পরিবেশ চাই। সেটা পরিবেশ কোথায় পাবো? সেই পরিবেশ হলো মসজিদের পরিবেশ, নুরানি কি কোরআন শরীফের পরিবেশ, মাদ্রাসার পরিবেশ। আজকে আপনার সন্তান, আমার সন্তান ইচ্ছা করলে আমার কাছে আমার সন্তানকে পড়াইতে পারি না, পড়া যায়? পড়ানো যায় না। কারণ আমি যতই মানুষ আমাকে বড় কিছু মনে করুক না কেন, সন্তান কিন্তু আমাকে ওই রকম মূল্যায়ন করতে চায় না। আমি বলতে গেলেও সে হয়তো পাশ কাটাবে, একবার বলবে, বেশিবার বলবে না, সে পাশ কাটাবে, সে আমাকে মূল্যায়ন করতে চায় না। এই কারণে এই সন্তান যখন মক্তবে যায়, মাদ্রাসায় যায়, তখন সুন্দর পরিবেশ এসে সকলকে দেখে, আরো ছোট ছোট বাচ্চারা পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে, নামাজ পড়তেছে, রুকু সিজদা দিতেছে, তখন এই পরিবেশে সে আস্তে আস্তে কি হয়, তার ভিতরে বর্তমান হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সেই সন্তান আস্তে আস্তে বড় হয়। যখন এই সন্তানই বাসায় আসে, বাসায় যখন এক ভিন্ন পরিবেশ দেখে, টিভি সিনেমার পরিবেশ দেখে, তখন আস্তে আস্তে এই সন্তান আবার ওই পরিবেশ থেকে কি হয়, আলোক থাকার কারণে যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ যখন বাসায় রইলো, আস্তে আস্তে সে তবে ভিন্ন হয়ে যায়। হয় কিনা? তো একটা সন্তানকে লালন পালন করার জন্য পিতার জরুরি, তার সবচেয়ে বড় সম্পদ টাকা পয়সা, বাড়ি গাড়ি করার চাইতেও 5 তলা 20 তলা 10 তলা বিল্ডিং যদি থাকে, এটার কোনো হাইসিয়ত নাই। একটা সন্তানকে সে ভালো দিনদার বানায় চলে গেল, ইমানদার বানায় চলে গেল, সে পাক্কা আলেম বানাইলেন, হাফেজ বানাইলেন, মুফতি বানাইলেন, আল্লাহ বানাইলেন। এই এক সন্তানই তার পুরো বংশের জন্য যথেষ্ট হয়ে যায়।